আপনারা কেউ বলতে পারেন হুজুর আমি নামাজ কালাম পড়ব না, আমি যদি নবীকে শুধু মহব্বত করি আল্লাহ কি আমার জান্নাত দেবে? চলেন আমি আপনাকে একটা হাদিস পড়ে বুঝিয়ে দেই। হাদিসটা মিশকাত শরীফে এসেছেন। আল্লাহর নবী এক জায়গা তিনি বসে আছেন। একটা সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জান্নাতে যাব, জান্নাতে যাব। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বাল ঘুমিও সাল্লো না, তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো। বললেন, হুজুর আমি নামাজ পড়ি। কতটা নামাজ পড়ো? হুজুর যতটা প্রয়োজন ততটাই পড়ি, বেশি পড়ার আমি অবকাশ পাইনি। আল্লাহর নবী পরে বললেন, আয়াসুবুনা, তুমি রোজা রাখো। হুজুর আমি রোজা রাখি, যতটা প্রয়োজন ততটাই রোজা রাখি, বেশি রাখার আমি অবকাশ পাই না। নবী আমার পরে বললেন, আয়া হদ্দুনা, তুমি কি হজ করো? ও নবী আমি হজ করি, তবে যতটা প্রয়োজন ততটাই আমি করেছি, বেশি করার সুযোগ আমি পাই না, ব্যবসায় চলে যায়। আল্লাহর নবী একটু মুস্কি হেসে বললেন, তোমার এতটা নামাজ, এতটা রোজা, এতটা যাকাত, হজ দিয়ে তুমি কি করে জান্নাত পাবে? সাহাবাটা মনটা খারাপ করে বললেন, হুজুর আমার নামাজ রোজা হজ যাকাত এতটা কম হতে পারে, কিন্তু আপনার ভালোবাসা মহব্বত আমার কলবে, আমার হৃদয়ে এত পরিমাণ আমি জমা রেখে দিয়েছি, যা আপনার ভালোবাসার উর্ধে আমি কাউকে ভালোবাসতে পারি না। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবারা, তোমরা ঘর থেকে বার হও। দুনিয়াতে যিনি কোনো ইবাদতের দোহাই না দিয়ে আমাকে সবচাইতে বেশি ভালোবাসার কথাটা প্রকাশ করেছে, দুনিয়াতে জীবিত জান্নাতি তোমরা সচক্ষে দেখে নাও। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? অসুবিধা হয় না তো? চলে ঢাকিয়ে দেয়। যদি বলেন হুজুর আর একটা বুঝিয়ে দেন, চলেন আর একটা হাদিস পড়া যায়। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, লা ইউমিনু, তোমরা অতদিন পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ও ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন, তোমরা অতদিন ঈমানদার হতে পারবে না যতদিন না সর্বাপেক্ষা আমাকে বেশি ভালোবাসা না দিতে পারবে। মিন ওয়ালিদিহি ও ওয়ালাদিহি, তোমার ছেলে মেয়ে, তোমার বাপ মায়ের অপেক্ষায়, আমওয়ালাকুম, অর্থ টাকা পয়সা সম্পদের অপেক্ষায়, আনফুসাকুম, নিজের জীবন যৌবনের অপেক্ষায়, সর্বাপেক্ষা আমাকে বেশি না ভালোবাসা দিতে পারলে ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। রাসূল তো এখানে বলতে পারতেন প্রতিদিন 5 পারা কোরআন না পড়লে ঈমানদার হতে পারবে না। নবী তো এখানে বলতে পারতেন প্রতিদিন 50 রাকাত নামাজ না পড়লে তুমি ঈমানদার হতে পারবে না। কোন ইবাদতের সংখ্যা আমার আপনার নবী একটা উচ্চারণ করলেন না, শুধু বললেন যতদিন না পর্যন্ত ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ধন সম্পদ, জীবন যৌবনের অপেক্ষায় সব চাইতে আমাকে বেশি ভালোবাসা না দিতে পারবে, লা ইউমিনু, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। তাই আমাদের অনেকের নামাজ পড়া হয়, অনেকের পড়া হয় না, অনেকে হজ করি, অনেকে করতে পারি না, অনেকে রোজা রাখি, অনেকে রোজা রাখতে পারি না। শুধু নবীকে ভালোবাসি, এই জন্যই বলি আমরা হলাম ঈমানদার। জোরে বলে আল্লাহু আকবার। ও আমার মুরব্বীরা, বাবাজিরা, চলে না গিয়ে যাওয়া যায়। আমি আপনার কাছে শুধু বলেছিলাম মহব্বতের কারণে, আপনার কাছে আমি 3-4টে অপশন বলেছিলাম, আপনার কাছে আর একটা অপশন বলি। আমরা এখানে বসেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহু, ইয়া আমানু, ইয়া রাজ্জাকু, ইয়া ফাত্তাহু, ইয়া গনি, আল্লাহু ইয়া আজিজ, ইয়া কাফি, এক একটা তাসবিহ পাঠ করা হয়। আল্লাহর নবী বলেছেন, তাম পৃথিবীর জমিনে অল জিবালা, 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 যত পাহাড় আছে, পাহাড়গুলো নিয়ে যদি একটা মিজান পাল্লা যদি বসিয়ে দেওয়া হয়, আমার নামে তাসবিহটা নিয়ে একটা মিজান পাল্লায় অপর জায়গায় যদি বসিয়ে দেওয়া হয়, আমি আব্দুল্লাহর বেটা ছেলে দিয়ে বললাম, তাম পৃথিবীর জিবালা কেন, তাম পৃথিবীর সমস্ত সম্পদের অপেক্ষায় আমি রাসূল, আমার তাসবিহর ওজনটাই আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। আর একটু জোরে হবে না? আল্লাহ আল্লাহ।
ও আমার জওয়ান যুবকের, আমি বলছিলাম শুধু নবী সম্পর্কে বলছিলাম। চলেন আমি আপনার কাছে প্রয়োজনটাই আপনার কাছে বলবো। আমি ফের বলছি, এমন কিছু বলবো, এমন কিছু শুনবো, আল্লাহ দুনিয়া এবং পরকালে আমাদের যেন কল্যাণ রাখে। আল্লাহ, আমরা এখানে বসেছি, আমরা দিনের কথা বলবো। আলহামদুলিল্লাহ ভালো। এখানে আমার কমিটি ভাইরা অনেক ফুল দিয়েছে, হলুদ, সাদা কিংবা দেখা যায় সবুজ কিংবা অনেক রকমের ফুল দিয়েছে। দূর থেকে ছেলেরা কেউ অন্য কোনো পন্থে দাঁড়িয়ে বলবে, ভাই এখানে এতটা ফুল দিয়েছেন, লাইট দিয়েছেন, ঝিকিমিকি করছে, এটাই তো ফজল খরচা কেন? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা ফজল খরচা করে তারাই তো শয়তানের সমাতুল্য বলে আখ্যায়িত করা হয়েছে। ওরাই বলবে, হবা এখানে এত ফজল খরচা, এটা কি জায়েজ? জায়েজ জায়েজ। ওই কোরআন শরীফে আল্লাহ জবাব দিয়ে বললেন, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা যেখানে ইবাদত করবে সেখানে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো। এখানে ফরজ ইবাদত নাও হতে পারে, এখানে ওয়াজিব ইবাদত নাও হতে পারে, এখানে সুন্নাত ইবাদত নাও হতে পারে, এখানে তো চলছে নফল ইবাদত। খালি নফল ইবাদত, যখন কোনো ইবাদত চলছে কোরআনের আইন অনুকূলে, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করা জায়েজ। এক, আল্লাহর নবী পরে একটা হাদিস শরীফে বললেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ওটা ঈমানদারের একটা লক্ষণ, ওটা ঈমানের অংশ, ঈমানের অংশ। দুই, আল্লাহর নবী তৃতীয় নম্বরে বললেন, আন্নাল মারআতা, আমি নারী জাতকে পছন্দ করি। নবী আমার পরে বললেন, বল ঘুমিও সল্লনা, আমি নামাজকে পছন্দ করি। নবী আমার পরে বললেন, আমি ফুলের খুশবুকে পছন্দ করি। তিন, চতুর্থ নাম্বার নবী আমার বললেন, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম থেকে আমি দুনিয়ার ফিল আরদা, দুনিয়ার জমিনে আরজুলাকুম, কদম যখন রেখেছিলাম, আমার পাসিনা ঘামটা আইদিয়াকুম, হাত দিয়ে যখন ফেলেছিলাম, আল্লাহ পাসিনা ঘাম ফেলার বরকতে গোলাপ ফুলকে আল্লাহ জমিনে রূপে রূপান্তরিত করে দিয়েছিলেন। যদি সীমিত স্টেজ সাজানোলে যদি বলা হয়, এর ভিতরে অন্তত 24টা হাদিস পড়া যাবে যে জায়েজ কিনা। কথা বলতেছি জায়েজ কিনা। তার ভিতরে একটা ছোট্ট করে বলি, 4টে হয়েছে, 5 নম্বরটা বলি। যারা মাদ্রাসা বুখারী দওরা দিয়েছে, যারা মাদ্রাসা ভালো আলেম, ওই হুজুকি আলেমের কথা বলিনি ভাই, যারা বুখারী দওরা দিয়ে যারা আলেম হয়েছে তারা ভালো বলতে পারবে, যখন দওরা হাদিস যখন পড়ানো হয় তখন এই সাদা মতমেলের কাপড়গুলো টেবিলের উপরে ফেলে দেওয়া হয়, আর দামি দামি কিতাবগুলো তার উপরে রাখা হয়। হুজুরও সুন্দর আতর গোলাপ খুশবু মেখে হুজুরও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায় বসে থাকে, ছাত্রগণ তারাও সুন্দর আদবের সঙ্গে বসে থাকে, আর হাদিসের কিতাবগুলো সুন্দর জায়গায় রাখা থাকে, ওখানেও পরিষ্কার পরিচ্ছন্ন। যদি একটা গরিবী হালাতে মাদ্রাসা ছাত্র জীবনে একটা প্লাস্টিকে যদি ফুলও থাকে, লাল নীল গোলাপ, সেটাও টেবিলে হাজির করে দেওয়া হয়। তাহলে এখান থেকে বোঝাতে চেয়েছি, আমাদের শিক্ষকরাও এই ভূমিকাও পালন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, আমি আপনার কাছে বলছিলাম, চলেন লক্ষ্য করে যে বিষয়টা আমি বলছিলাম নবী সম্পর্কে, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি। আপনি বলেন, দাদু ভাই, আমি প্রথমে একটা কথা বলেছিলাম, ঈমান আনতে গেলে মুসলমান ঈমানদার হতে গেলে আগে কোরআনের কোনো অংশ নয়, কোরআনে এসেছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআনে এতটাই এসেছে। পূর্ণাঙ্গ কলেমা তো কোরআন শরীফে আসেনি। আপনি যদি বলেন, হুজুর আমি নামাজ পড়বো, আলহামদুলিল্লাহ ভালো। আপনি যদি বলেন আমি কোরআন তেলাওয়াত করব, আপনি কোরআন তেলাওয়াত করতে গেলে আল্লাহকে ডাকার আগে নবীর হাদিসটাকে আগে পালন করতে হয়। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়, আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় শয়তান থেকে হেফাজতের জন্য। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনি যখন পড়বেন আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, কিন্তু একবার কি হিসাব করে দেখে কোরআন পড়ার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, ওই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওটা কোরআন শরীফের কোনো আয়াত নয়, ওটা লাইন নয়, ওটাই হলো আমার নবী পাকের জবানের হাদিস। তাহলে হাদিস দিয়ে প্রথমে কোরআন পড়তে হয়,
আপনি যখন কেরাত পড়া শেষ করবেন কিংবা দেখা যায় সূরা ফাতিহা পড়া শেষ করে আপনি যদি আমিন বলেন, আমিন বলা কোরআনের কোনো আইন নয়। আমিন যদি সূরা ফাতিহার পরে বলেন, ওই আমিন বলাটা ওটাই হলো নবী পাকের হাদিস। আপনি যদি কোরআন পড়া শেষে সাদাকাল্লাহ, আল্লাহ যা বলে সত্য বলে, ওটাও হাদিস। আপনি যদি বলেন সাদাকা রাসূলুন নবিউল কারীম, আমার দেখা যায় নূর নবী রহমাতুল লিল আলামিন, তিনিও যা বলে সত্য বলে। তাহলে কোরআন পড়তে গেলে আগে নবীর হাদিস পড়তে হয়, কোরআন পড়া শেষেও নবীর হাদিস পড়তে হয়। তাহলে আধা ঘন্টার বক্তব্যর আগে ছিলাম, একটু পিছিয়ে আসো। যেখানে আল্লাহ সেখানে নবী নয়, বরং যেখানে নবী আছে সেখানে আল্লাহ রহমত নাজিল হয়। এক একজন এক একটা সিস্টেমে ধর্ম পালন করে, সব কোরআন হাদিসের অনুকূলে, কিন্তু সিস্টেমটা 3 আর 3 6 হয়, কেউ 5 আর 1 6 করে, কেউ 4 আর 2 6 করে, কেউ মানে 3টে ভাগ করে 2 2 করে 6 জায়গায় আসবে, সব কোরআন হাদিসে আসবে, কিন্তু একটা সিস্টেমটা একটা ভাগ করে দেয়, এক একটা সিস্টেম চলে লাগিয়ে দেয়। ও আমার দাদু ভাই, আমি আপনাকে বলতে চেয়েছি, ফের একটাবার খেয়াল করে দেখবেন। সুফের বলছি বাবা, পৃথিবীর জমিনে কেউ আপনার আপন নয়। আপন যদি থাকতে হয় আল্লাহ আর আমার দয়ার নবী, তাছাড়া আপন বলে পৃথিবীর জমিনে কেউ নাই। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। কোরআন পড়তে গেলে আগে কি লাগে? কোরআন পড়তে গেলে আগে নবীর হাদিস লাগে। আমি আপনার কাছে প্রমাণ করেছিলাম। এবার আপনাদের কাছে একটা কথা বলি, কোরআন পড়তে গেলে যখন নবীর হাদিস লাগে, নামাজ পড়তে গেলে হাদিস লাগে না কোরআন লাগে? দাদু ভাই বলো। কোরআন পড়তে গেলে তো ওখানে তো মেরে দিলাম, মুখ মেরে দিলাম যে কোরআন পড়তে গেলে হাদিস লাগে। এবার নামাজ পড়তে গেলে কি লাগে? আল্লাহু আকবার। চলেন আমি আপনার কাছে গুটি ভাই একটু আগিয়ে যাই, আর আপনি খাতা কলমে হিসাব করেন। ভুল হলে আমাকে বলবেন, আমি আপনার প্রতি গোসা রাগ রাগন্দিত হব না। এটা আমার বদ অভ্যাস নয়, এটা ভালো অভ্যাস। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আমি ফের বলছি, অবশ্যই কোরআন লাগে। এত বছর শুনেছেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কিন্তু আজকে আপনাদের মাহফিলে জালসায় কোরআন হাদিসের অনুকূলে ইসাল্লে সওয়াবে আজকে প্রমাণ করে দেব, কোরআন যা না লাগে তার চাইতে নবীর হাদিস লাগে, হাদিস লাগে। চলেন আমি আপনার কাছে এক একটা বলি। আপনাদের এখানে মসজিদে আজান হয়েছে 7টা কিংবা 7:45 মসজিদের আজান হয়েছে। আজান দেওয়া হয় কিসের জন্য? মায়েরা যারা প্রজেক্টর দেখছে তারা ভালো বলতে পারবে। আজান দিলে মাথায় কাপড় তুলে দেয়, এর জন্য আজান দেওয়া হয় না। আজান হয় দোকানে শাটার বন্ধ করতে হবে না, এর জন্য আজান দেওয়া হয় না। আজান দেওয়া হয় খানা পিনা খাবার জন্য, গোসল করার জন্য না, এর জন্য আজান দেওয়া হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এমন করে আজান দেওয়া হয়। আজান দেওয়া হয় একমাত্র নামাজি মুসল্লিদের নামাজের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এবার আপনি বলেন, সবচাইতে বড় ইবাদত যদি আল্লাহ পাকের দরবারে নামাজ হয়ে থাকে, তুনতুন নয় আকার, ময় আকার বর্গীর নামাজ, তুনতুন নয়তে নমিম আকারেতে আমার, ময়তে মাতাকে আকারেতে আল্লাহর বর্গীর জয়তে জন্য নত করিব আমার মাথা একমাত্র আল্লাহর জন্য। তাহলে সেই ইবাদত যদি আল্লাহর কাছে বড় ইবাদত বলে গণ্য হয়, কিন্তু এই ইবাদতের জন্য যে আজান দিয়ে মানুষকে ডাকা হয়, ওই আজান তো কোরআনের কোনো অংশ নয়, ওটাই তো নবী পাকের জবানের হাদিসের অংশ। মসজিদে আপনি চলে যাবেন, আপনি জুতা খুলে যখন মসজিদের ডান পা আর জুলাকুম ডান পা দেবেন, ডান পা তোমা ওটা হাদিস। মসজিদের দেওয়ালে কিংবা সামমার্সে দেখা যায় টাইসে ভালো করে লেখা থাকে পা ধরে আল্লাহুম্মা ফতালি আবা রাহমাতিক, এমন করে লেখা থাকে। আপনি মসজিদে ঢুকছেন, মসজিদে ঢোকার সময় যে দোয়াটা পাঠ করলেন, ওই দোয়াটা কোরআন নয়, ওটাই হলো নবী পাকের হাদিস। আপনি মসজিদের ভিতরে প্রবেশ করার পর আপনি দেখা
দেখা যায় দোনো আইদিয়াকুম দুটো হাত আপনি যখন দেখা যায় কানের লতিতে ঠেকাবেন কিংবা কাছাকাছি নিয়ে যাবেন, এটা হাদিস। আপনি নিয়াত করবেন নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাআত সালাতি ঈশা ফরদুল্লাহি তাআলা, এমন করে 4 রাকাত 3 রাকাত 2 রাকাত আপনি যে নামাজে নিয়াত করবেন, নিয়াত করার কথা কোরআন শরীফের কোথাও নেই। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, ইমাম মুহাম্মদ ইসমাইল আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর প্রথমে তিনি এই হাদিসটা উল্লেখিত করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমরা প্রতি কাজের পূর্বে কমপ্লিট তোমরা নির্ভেজাল নিয়াত করো। আপনি যে নামাজে নিয়াত করছেন এই নিয়াত করাটা কোরআনের কোনো অংশ নয়, এই নিয়াত করাটা হলো নবী পাকের হাদিস। আপনি নিয়াত করার পর তাহারিমাটা বেঁধেছেন নাভির নিচে, নাভির নিচে তাহারিমা বাঁধা পর বেঁধেছেন, ওটা হলো নবী পাকের হাদিস। তাহারিমা বাঁধার পর আপনি দোয়া সানা পাঠ করছেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। আমি পূর্ণাঙ্গ বলছি না যাতে সময় না যায়। আপনি দোয়া সানা পাঠ করেছেন, দোয়া সানা পাঠ করা কোরআনের কোনো অংশ নয়, ওটাই হলো নবী পাকে রেখে দেওয়া পাক জবানের হাদিস। আপনি দেখা যাবে সানা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলেন। কোরআন শরীফ যদি 114টা সূরা হয়, কোরআন শরীফ যদি 30টা পারা হয়, কোরআন শরীফ যদি 6666টি আয়াত হয়, কোরআন শরীফে যদি 848টা পৃষ্ঠার হয়, কোরআন শরীফ নরমালে 2200 2300 3000 টাকা যদি দাম হয়, টোটাল কোরআন শরীফে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই, ওটাই হলো নবী পাকের হাদিস। ও আমার দাদু ভাই, এত জীবন বক্তব্য নসিহত শুনেছেন, নামাজ পড়তে গেলে কোরআন লাগে, তাহলে আযান থেকে নিয়ে তাহারিমা বেদে সানা পড়ে আউযু বিল্লাহ পর্যন্ত পড়েছেন, নামাজের ভিতরে অংশগ্রহণ করেছেন, নামাজের ভিতরে আছেন। আপনি বলেন এগুলো বাদ দিলে কি নামাজ হওয়া সম্ভব? নামাজ হবে? এখন কোরআন এসছে কি ভাই, আমার কথা বুঝতে পারছেন নাকি, নাকি অন্য কিছু বলবো? সমস্যা যদি হয় বলেন ভাই। আল্লাহ, আপনারা পয়সা দেন, মালগুলো দেখে নেন, কানা দিচ্ছে না খড়া দিচ্ছে মালগুলো দেখে নেন, না নিলে কিন্তু ফাঁকিবাজ কিন্তু আলেমরা হয়ে যাবে আপনারা আপনাদের কারণে। যদি ওষুধের ডেট যদি কোনো কাস্টমার দেখে নেয়, তাহলে ওই দোকানদার কি আর এক্সপায়ার ডেট মাল তুলবে বলে উঠে আয়? চলবে না, বুঝলেন না? আর যা দেয় পকেটে পুরে তুলে নিয়ে গেলে তো সমস্যা, খুব দেখে নিতে হবে। আল্লাহ, তাহলে আউযু বিল্লাহ পর্যন্ত এলাম, এখনো কোনো কোরআনের অক্ষর পেলাম না, এগুলো চলছে হাদিস। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, বেসিনজের বিসমিম লামজের মিল লাম খড়া জাবাল্লাহ, হে রাজির হি রাহি জাবার র, মিম খড়া জাবার মান নুন রাজিন নি র জাবার হাইয়াজির হি মিম জিরমি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबान निहात रहमाला है, আল্লাহর নামে শুরু করি যিনি পরম দয়ালু ও মেহেরবান। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই হলো আল্লাহ পাকের কোরআন। আপনি যখন সূরা ফাতিহা পাঠ করবেন, হাদিস শরীফে এসেছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেছেন সূরা ফাতিহা তোমার ছাড়া নামাজ হবে না। আপনি একা একা যখন থাকবেন আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, তবে ইমামের পিছনে সূরা ফাতিহা আমরা পড়ব না, ওটা আহলে হাদিসরা পালন করুক, আমরা ও নিয়মটা মানতে পারি না। তাহলে সূরা ফাতিহা পাঠ করেছেন, ওটা হলো আল্লাহ পাকের কোরআন। আপনি 3 আয়াত, কমপক্ষে 3 আয়াত একটা কোরআনের অন্য কোনো অংশ সূরা পাঠ করেছেন, ওটা হলো আল্লাহ পাকের কোরআন, এটা হলো কোরআন। আপনি এবার আল্লাহু আকবার বলে সেজদায় রুকুতে চলে গেছেন, আল্লাহু আকবার, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আপনি রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার এমন করে আপনি যখন পড়তে থাকবেন, এটা হবে নবী পাকের হাদিস। হাদিস এটা কোরআন নয়। সামি আল্লাহু লিমান হামিদা আপনি যখন বলবেন, এটাও নবী পাকের হাদিস, এটা কোরআন নয়। আব্বানা লাকাল হাম যখন বলবে, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি যখন সেজদায় চলে যাবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে তাশাহুদ মানে আত্তাহিয়াতু লিল্লাহ আপনি যখন পড়বেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি যখন দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ শরীফটা কোরআন নয়, এটা নবী
পাকের হাদিস। আপনি যখন দোয়া মাসুরা পাঠ করবেন, দোয়া মাসুরা পাঠ করবেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি যখন ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু কবলাল কালাম, পেহলে সালাম উনকে বাদ কালাম, দুনিয়ার কথা বলার পূর্বে আগে তোমরা সালাম দাও। এটা কোরআনের আইন নয়, এটা হলো নবী পাকের আইন, এটা হলো হাদিস। আল্লাহুম্মা আমিন যখন বলেছো, কোরআন শরীফে আল্লাহুম্মা আমিন লেখা নেই, এটাই তো নবী পাকের হাদিস। আপনি মোনাজাত যখন শেষ করে বিরহমাতিকা কিংবা পূর্ণাঙ্গ কলেমা যখন পড়ে মোনাজাত শেষ করবেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। তাহলে আজান থেকে নিয়ে মোনাজাতের শেষ পর্যন্ত কোরআন আর হাদিস মিলে যদি 10% থাকে, হিসাব করে পাওয়া যায় 10%-এর ভিতরে 2% আল্লাহ পাকের কোরআন আর 8% আমার নবী পাকের হাদিস। এবার আপনি বলেন দাদা ভাই, এত বছর হুজুররা অশুনিয়েছে নামাজ পড়তে গেলে কোরআন লাগে। এবার আমি আপনাকে বলছি, হিসাব করে দিয়েছি খাতা কলমে, কোরআনের পার্সেন্টেজ হলো 2 আর হাদিসের পার্সেন্ট হলো 8। এবার কি নামাজ হয় কোরআন দিয়ে না হাদিস দিয়ে? একটু যেন ঘর পেছনা লাগছে না? একটু ঘর পেছনা লাগছে। আমি ফের বলছি, কোরআন ছাড়া তো নামাজ হয় না। এটাও কি বলতে পারবে যে হাদিস ছাড়া নামাজ হয়? জি বাবু, নামাজটা বড় ইবাদত, আফদলুল ইবাদাত ইবাদাতিস সালাত, সবচাইতে বড় ইবাদত। কিন্তু সেই ইবাদতে কোরআনের, আল্লাহর কোরআনের অংশ 2-2.5 আর নবীর হাদিসের অংশ 8। তাহলে আগের বক্তব্য খেয়াল আছে? আল্লাহকে মানলে নবী মানা হয় না, নবীকে মানলে আল্লাহ মানা। তাহলে 8% কাকে মানছি, কার দিকে ঝুঁকছি? নবীর দিকে। তাহলে নবীর দিকে যখন যাচ্ছি, আমার আল্লাহ আমাদের প্রতি দয়া আর রহমত আর কুদরতি নজর করবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা পড়ো, জোরে পড়ো বাবু। ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যতক্ষণ বসেছি, আমরা জিকির করছিলাম কাকে? আল্লাহকে। জিকির করছিলাম কাকে? নবীকে। দুটো অপশন ছিল তো। প্রথমেই বলেছিলাম লেখা, খাওয়া দাওয়া, ডান দিকের নবীর আদর্শ, আখলাক, আদাতের কথা বলছিলাম না? তাহলে বলছিলাম আল্লাহর কথা এবং নবীর কথা। আল্লাহর কথা আর নবীর কথা যেখানে থাকে, এর চাইতে আর উত্তম পন্থার কথাও আছে বলে মনে হয়? আর কথাও নেই। আপনারা রাগ করছেন না কি বাবু? কে জানি মহাশয় ভাই নতুন জায়গায় এসেছে, কি আবার ব্যাপার তো সেবার তো জায়গা থাকে। কয়দিন আগে আমাকে একজন ওয়াজ করছিলাম, নিচ থেকে বলেছে, হুজুর তসবিহ পাঠ করতে গেলে সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো? আমি বললাম কেন ভাই? না হুজুর, সামনের দিকে ফেললে যদি বিয়াদবি হয়, কোলের দিকে টানলে যদি বিয়াদবি হয়, এখন কোনটা ঠিক করব? আলী ভাই এখন তো সব সামনের দিক, কোলের দিক, মাঝখানে টেপা, বিভিন্ন অপশন হয়েছে, বিভিন্ন অপশন। তা কোনো দিকে কোনো সমস্যা নেই। আবার তারপরেই আবার প্রশ্ন করছে, মানে ওর মনসত্ব ঠিক ভালো ছিল না, পরে প্রশ্ন করছে, হুজুর তসবিহ তো নবীর জামানায় ছিল না, তাহলে আমরা তো আঙুল গুনে তসবিহ পাঠ করতে পারি, এটা হলো নবী পাকের সাহাবারা নবী পাক করেছে, কিন্তু তসবিহ তো ছিল না, তাহলে আমরা যে তসবিহ পড়ছি এটা কি ঠিক হবে? তাহলে আসল কথা এসো ভাই, আসল কথা এসো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বাড়িতে ঘুমিয়ে পড়তেন, ঘুমানোর পূর্বে তিনি নেড়ি নেড়ি, গেড়ি গেড়ি এইরকম ছোট ছোট মাঝারি ধরে পাথরগুলো ছিদ্র করে রশি ঢুকিয়ে 1000 গিনতিতে তিনি রেখে দিতেন। তিনি কলেমা শরীফটা পড়তেন আর একটা করে ওই এত বড় পাথরের কাঠিটা, গোল বলটা টানতেন। যখন 1000 শেষ হয়ে যেত, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে তিনি ঘুমিয়ে পড়তেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি এই যুগে বসবাস করতেন, এত বড় বড় পাথরের কাঠি তসবিহ দানা না বানিয়ে
ডিজিটাল পরিবেশের যুগে ছোট ছোট তসবিহ দানা পড়ে আরো বেশি বেশি আল্লাহর তসবিহ পাঠ করার সুযোগ পেতেন, ঠিক না বেটি? তাহলে ওটা যদি বড় হয় ওটা হালাল, এটা ছোট ওটাও হালালের বাচ্চা, হালাল কথা, ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। খুব সমস্যা, এমনি অজনসিয়াত করা, কেসা কাহিনী ঘটনা, এমনি অজনসিয়াত করা এগুলো আলাদা বিষয়, কিন্তু মানুষকে ধরে 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 পাই টু পাই বুঝিয়ে দেবো না, এটা খুব ভালো টাপ, মারাত্মক টাপ, বুঝলেন? চলেন এগিয়ে যাই। চলেন, আমি আপনাকে বলছিলাম নামাজের বিষয়টা আপনার কাছে বলতে বলতে বেশ কিছুটা আমি আগিয়ে গেছি। তাহলে আল্লাহর কোরআনের পার্সেন্টেজ যদি 2 থাকে, নবীর হাদিসের সংখ্যা 8 আছে। এখানে তো আমরা কাগজে কলমে হিসাব করে পেয়েছি। তাহলে নামাজে আল্লাহর কোরআন যদি 2 থাকে, নবীর হাদিস আছে 8%। ও আমার বাপজিরা, চলেন এবার বলবেন হুজুর তাহলে কি নামাজের চাইতে নবীকে বেশি ভালোবাসবো? এমন কমেন্ট কেউ করতে পারে না, পারে না? অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে, অবশ্যই নবীকে ভালোবাসতে হবে। এবার আমি আপনাকে বলছি, আপনি যদি বলেন হুজুর আমি নামাজের চাইতে নবীকে কি ভালোবাসবো, আগের কথাটা আর একবার স্মরণ করিয়ে দেই। আপনি যদি ধর্মকে ভালো না বাসেন, তাহলে আপনার ধর্ম একদিন কাছ থেকে পালিয়ে যাবে। আপনি যদি নবীকে ভালো না বাসেন, একদিন নবীর রেখে যাওয়া আদর্শ, নিয়ম, আখলাক, আদাত, ধর্মের রীতিনীতি আপনার কাছ থেকে একদিন পালিয়ে যাবে, পালিয়ে যাবে। আর আপনি যদি নবীকে মহব্বত করেন, নবী নামাজ পড়েছেন, নামাজের কথা বলেছেন, নবীর দিকে তাকিয়ে আপনি নামাজের পাবন্দি হতেই হবে। জোরে বলেন। যদি বলেন হুজুর বুঝতে পারিনি, একটু খোলাসা বলে দেন, তাহলে চলেন আমি আপনার কাছে খোলাসা বলার চেষ্টা করি। আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, আর দুনিয়াতে আসার পর কিছু বছর, বহু বছর পর সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, আমার দয়ার নবী আল্লাহর দিদারের জন্য পৌঁছে গেছেন। নবী দুনিয়াতে এসেছেন, আর মিরাজে নবী আমার গেছেন। এই যাওয়া থেকে নিয়ে, দুনিয়াতে আসা থেকে নিয়ে আর যাওয়া পর্যন্ত, তখন তো আল্লাহ নবীকে নামাজ দেয়নি, আসার পরে নামাজ নিয়ে এসেছে, আসার পরে। তাহলে দুনিয়াতে এসেছেন আর মিরাজ শরীফে গেছেন, এর মাঝখানে অনেক বছর কেটে গেছে, আমার আল্লাহ নবীকে নামাজ দেয়নি। তাহলে নবীর হাতে হাত দিয়ে ওই যুগে, ওই বয়সের ভিতরে যারা দুনিয়া থেকে পদার্পণ করেছে, মারা গেছে, মৃত্যুবরণ করেছে, তারা তো নামাজ পেল না, শুধু পেয়েছিল নবীকে। নবী দুনিয়াতে এসেছেন, আর গুহার ভুরগু দেখা যায়, পাহাড়ের গুহার ওখানে নবী আমার বসেছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে জড়িয়ে কোরআনের 5টা আয়াত তিনি নাজিল করেছিলেন আল্লাহর পক্ষ থেকে। নবী দুনিয়াতে এসেছেন আর কোরআন নাজিল হয়েছে। এর মাঝখানে কোরআন ছিল না, অনেক ছোট আবাল বনিতা, কিশোর কিশোরী, বয়স্ক, জয়ীব ব্যক্তি, পীড়িত ব্যক্তি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান এনেছে, তারা মারা গেছে। কোরআন তারা চোখে দেখে, নামাজ মিরাজ থেকে নবী নিয়ে আসতে ততদিন পর্যন্ত তারা বেঁচে থাকেনি। তাই আপনি বলেন কোরআন পেল না, নামাজ পেল না, শুধু পেয়েছিল কাকে? নবীকে। এবার আপনি বলেন কোরআন পায়নি, নামাজ পায়নি, পেয়েছে নবীকে, তারা জান্নাতি না জাহান্নামী? কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ আমাদের নসিবটা ভালো করেছে, আমরা কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, নবীকে পেয়েছি, বরং কোরআন আর নামাজ পেয়ে আমরা নবীকে ভুলে গেছি। সত্য না মিথ্যা? চলেন যদি বলেন হুজুর আর একটু খুলে বলেন, চলেন আরো খুলে বলা যায়। এখানে কি হাজী সাহেব আছে? যদি হাজী সাহেব থাকে আলহামদুলিল্লাহ, আমার কথার সঙ্গে এক মিল হবে। আল্লাহর হাজী বান্দা যারা আছে অবশ্যই তারা বলতে পারবে। আমরা হাদিসের কিতাবে পড়েছি, যারা মুসাফির হয়, মুসাফির হালাতে আপনাদের এলাকায় যখন আমি এসেছি, এশার নামাজ আমাকে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হবে। এটা হলো কসর নামাজ, শরিয়াতের নিয়ম হলো আপনি যদি মুসাফির হও, 4 রাকাতের নামাজের জায়গায় আপনাকে 2 রাকাত কসর নামাজ পড়তে হবে। জোহরের 4-এর জায়গায় 2, মাগরিবের 3 পড়তে হবে, সকালের ফজর আপনাকে 2 পড়তে হবে, আসরের 4-এর জায়গায় 2 রাকাত পড়তে হবে। তাহলে কসর নামাজ মুসাফির হালাতে কসর নামাজ 4 রাকাত হলে আপনাকে 2 রাকাত পড়তে হবে। চলেন একটা হাদিস পড়া যাক। আপনি যদি মুসাফির হালাতে রোজা রেখে যদি মুসাফির হয়ে যাও, আপনার
যদি জিভটা শুকিয়ে যায়, আল্লাহর নবী বলেছেন ইনশিতা ফাসুম, তোমার যদি কষ্ট হয় মুসাফির হালাতে তুমি রোজাটাকে ভঙ্গ করে দাও। আল্লাহর নবী পরে বলেছেন না, দেখা যায় ইনশিতা ফাসুম, তোমার যদি কষ্ট যদি না হয় তুমি রোজাটাকে পালন করো, সুন্দর করে পালিত করো, গন্তব্য সময় পর্যন্ত নিয়ে যাও। নবী আমার পরে বললেন ইনশিতা ফাকতুর, তোমার যদি কষ্ট বোধ হয়, বহুত কষ্ট যদি হয়, তুমি অবশ্যই রোজাটাকে ভঙ্গ করো। তাহলে কষ্ট যদি না হয় মুসাফির হালাতে রোজাটা তুমি বরণ করে মেনে নাও, আর কষ্ট যদি অধিক তাপমাত্রায় বেড়ে যায় আপনি রোজাটাকে ভঙ্গ করে দাও। তাহলে মুসাফির হালাতে রোজা ভেঙে দেওয়া শরিয়াতে জায়েজ। এবার আপনারা বলবেন হুজুর আমরা তো ধর্মতলা গিয়েছিলাম, তখন ছিল 11টা রোজা কিংবা 13টা রোজা, বড় বড় পাগলিওয়ালা দাড়িওয়ালা হুজুরওয়ালা দেখা যায় ধর্মতলা মনুমেন্টের ওখানে কিংবা টিভি সুলতান মসজিদের ওখানে পর্দা টাঙিয়ে দিয়ে তারা অনেকে খাওয়া দাওয়া করছে। এখন তো মোবাইলের সামনে ক্যামেরা, পিছনে ক্যামেরা, ফটো তুলে বলবে হুজুররা যদি রমজান মাসে খায় তাহলে আমরা সাধারণ ব্যক্তি কোথায় যাব? না বাবা না, কারোর নামে সমালোচনা করার আগে নিজের এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত তুমি ছেড়ে ফেলো না। যারা ওখানে বসে খাওয়া দাওয়া খাচ্ছে তাদের বাড়ি হয়তো দেখা যায় মুর্শিদাবাদ, দিনাজপুর, কুচবিহার, আহমেদাবাদ, নাগপুর, কানপুর, শিলচর, গুয়াহাটি, আসাম, আহমেদাবাদ, এলাহাবাদ, বিভিন্ন জায়গার মানুষ এসেছে ব্যবসার কারণে। এখন তারা ফিরে যাবে কষ্টর অনুকূলে পরিস্থিতির দিকে তাকিয়ে ওরা মুসাফির হয়েছে, আর মুসাফির অবস্থায় তারা যখন পর্দা টেনে দিয়ে খাচ্ছে শরিয়াত ওদের পারমিশন দিয়েছে। আর আপনি সাধারণ মানুষ যদি না বুঝে বলেন এত মোটা মোটা হুজুর দাড়িওয়ালা ওরা যদি রমজান মাসে খায় তাহলে আমরা কোথায় যাব? বাবা কিছু বলতে গেলে, কারোর ভুল ধরতে গেলে তো আপনাকে একটু কিছু সময় তো বোঝা লাগবে। তাহলে বিষয়টা ছিল কি, হুজুর নামাজকে বেশি ভালোবাসবো না, দেখা যায় নবীকে। ফের আমি বলছি এখানে তো আল্লাহ শিখিয়ে দিয়েছে নামাজে কোরআনের পার্সেন্টেজ যদি 2-2.5 হয়, আল্লাহর নবীর হাদিসের পার্সেন্ট হলো 8 আরো বেশি আছে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, যারা আল্লাহর হাজি বান্দা হজ পাকে চলে গিয়েছে তারা ভালো বলতে পারবে। আল্লাহর কাবা শরীফে যারা হজ পাকে চলে গেছে, এখানে হাজি সাহেব থাকলে থাকতে পারে আলহামদুলিল্লাহ, তাহলে আমার পক্ষে বলাটা সাপোর্ট হয়ে যাবে। আল্লাহর কাবা শরীফে কেউ যদি প্রথমে হাজির হয়ে যায়, একবার তাকালে 120টা করে রহমত আমার আল্লাহ নাজিল করে দেন। জোরে বলেন। কেউ যদি কাবা শরীফটা একটা বা তোয়াফ করে, ইন্নী উরিতু তোয়াফা ইয়াসির ওয়া তাকাব্বালহু মিন্নি, আল্লাহর কাবা তবে তোয়াফ করবে আর দোয়াটা আল্লাহ কবুল করে নেবে। আল্লাহর কোরআন বিবরণ দিয়ে বলেছেন কেউ যদি একটা বার আল্লাহর কাবা শরীফে পা রাখে, আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতিক, আল্লাহর কাবা শরীফে প্রথমে যখন কদমটা রেখে দেবে, আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ওমান দাখালাহু কানা আমিনা, আল্লাহর কাবায় হাজির হবার সাথে সাথে আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহটাকে মাফ করে দেবে। বিষয়টা ছিল নামাজে যাব না নবীর দিকে বেশি যাব, খেয়াল আছে? ওইটা একটু বলছি। আল্লাহর কাবা শরীফে দেখা যায় কে বলেছেন 15, কে বলেছেন 13। গুগল সার্চ করে দেখছিলাম এক একজন এক একটা মন্তব্য করেছেন। আমি ধরে নিলাম আল্লাহর কাবা শরীফে বেশ কিছু জায়গায় দোয়া কবুল হয়ে যায়। ও বাবা জিরা, আল্লাহর কাবা শরীফে যদি 1 রাকাত নামাজ পড়া হয়, 1 রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। আপনি হজ করতে চলে গেছেন, আল্লাহর কাবার এলাকায় কোনো ব্যক্তি যদি হাজী সাহেব ইন্তেকাল যদি হয়ে যায়, আপনি যদি তার জানাজা নামাজে অংশগ্রহণ করেন, আল্লাহ নবী বলেছেন একটা মাইয়েতের জানাজা অংশগ্রহণ করলে দেখা যায় 1 লক্ষ মৃত ব্যক্তির জানাজার অংশগ্রহণের সওয়াব আমার আল্লাহ দান করবে। একবার সুবহানাল্লাহ পাঠ করলে 1 লক্ষ সুবহানাল্লাহ পড়ার তাসবিহ আমার আল্লাহ দান করবে। একটা কোরআন খতম দিলে 1 লক্ষ কোরআন তেলাওয়াতের খতমের আমার আল্লাহ সওয়াব দান করবে। মসজিদে নববীতে আপনি 1 রাকাত নামাজ পড়লে কাবায় পেয়েছেন 1 রাকাতে 1 লক্ষ। আল্লাহর কাবা বাইতুল্লাহ থেকে মদিনা শরীফ কম বেশি 450 কিলোমিটার রাস্তা, কে বলেছেন 760। এখন দেখা যায় সৌদি সরকার রাস্তাগুলো টার্নিংগুলো সোজা করে দিয়ে 430 কিলোমিটার কম বেশি রাস্তা হয়েছে। আপনি মসজিদে নববী শরীফে গিয়ে 1 রাকাত যদি আপনি নামাজ পড়েন, 1 রাকাতে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যাবে। প্যালেস্তাইন মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিনে যে মসজিদটা নিয়ে অশান্তি হচ্ছে, ওই মসজিদে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, আল্লাহ নবী বলে
বলেছেন এক রাকাতে 25,000 রাকাতে সওয়াব পাওয়া যাবে। তাহলে আল্লাহর কাবা শরীফে 1 লক্ষ, মদিনা শরীফে 50,000, প্যালেস্তাইন মসজিদুল আকসাতে দেখা যায় 25,000, মদিনা শরীফে 50,000, এতটাই সওয়াব আল্লাহ দান করবে। কিন্তু আমার দাদু ভাই, আমার বলার বিষয় ভিত্তিক ছিল, আমি নামাজ পড়ছি, কোরআন আছে 2%, নবীর হাদিস আছে 8%। হুজুর তাহলে তুমি বোঝাতে চেয়েছো আল্লাহর নামাজের চাইতে নবীকে কি ভালোবাসতে হবে বেশি? তার আগে আমি বলেছিলাম নামাজ আসেনি, কোরআন আসেনি, নবীর সাহাবারা নবীকে ভালোবেসে তারা জান্নাত কিনে নিয়ে কবরবাসী হয়ে গেছে। আল্লাহর হাজি সাহেব যারা হজ করতে চলে যায়, মুআল্লিমেরা 3 তলা 5 তলা 6 তলা থেকে ঘা দিয়ে তাদেরকে ডেকে ডেকে নিচে নামিয়ে চলে আসে। আল্লাহর নবী এক সময় আরাফাতের ময়দানে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন। নবী আমার হাত তুলে কান্নাকাটি করতে করতে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিলেন। আল্লাহর নবী দেখা যায় মাগরিবের নামাজটা কাজা হয়ে গেছে। আমার আল্লাহকে বলছেন, আল্লাহ আমি রসুল বলেছি নামাজ কাজা করলে ইচ্ছাকৃত এত কোটি এত লক্ষ বছর জাহান্নামে যাওয়া হয়। আল্লাহ আমি নিজে তো নামাজ কাজা করলাম। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, হাবিব পৃথিবীর নবীদেরকে যা বলবো তারা আমার কথা শুনবে, আর তুমি আমার এমন পিয়ারা এমন বন্ধু, তুমি আমায় যেটাই বলবে আমি আল্লাহ সেটাই বরণ করে নেব। আমার আল্লাহর নবী বললেন, আল্লাহ তাহলে আমি মাগরিবের নামাজ কাজা করেছি, সমাধান কি হবে? হাবিব নামাজ পড়লে আমি আল্লাহ খুশি হই। তুমি যখন নামাজটা কাজা করেছো ওই কাজাতেও আমি আল্লাহ খুশি। আল্লাহ এখন বিষয়টা আসি না, এখন একটু আগে যাই। আল্লাহর হাজি বান্দারা যারা হজ পাকে চলে যায়, মুআল্লিমেরা ওদেরকে নিয়ে যায়। ও বাবাজিরা, নবী ওখানে নামাজ কাজা করেছিলেন। 9 তারিখ ছিল, জিলহজ মাস ছিল, আর দেখা যায় জিলহজ মাসের 9 তারিখে আসরে নামাজ পড়ে নবী আমার গেলেন। মাগরিবের নামাজটা কাঁদতে কাঁদতে মাথার উপর দিয়ে নামাজের ওয়াক্তটা চলে গেলেন। আমার আল্লাহ বললেন, হাবিব কাঁদবে না। পৃথিবীর যত হাজি সাহেব আল্লাহর কাবা শরীফে হজ করতে চলে যায়, ঠিক ওই 9 তারিখ যখন চলে আসে, জিলহজ মাস যখন চলে আসে, আসরের নামাজ পড়ে মুআল্লিমরা বলে, ও কাবার মেহমান, এখানে আর দাঁড়ানো যাবে না, চলো চলো আরাফাতের ময়দানে তোমরা চলে যাও। ওখানে গিয়ে হারা হাজি সাহেবরা, আল্লাহর নবী যে সময় গিয়েছিল, যে তারিখে যে দিনে গিয়েছে, হাজি সাহেবরা সেই তারিখে সেই দিনে ওই ওয়াক্তে হাজি সাহেবরা সেখানে গিয়ে কান্নাকাটি করা শুরু করেছে। নবী নামাজ পড়িনি। আপনি যদি বলেন আমি সুন্দরবন মফিজুল হুজুরের কাছ থেকে শুনেছি আল্লাহর কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়, তাহলে সওয়াবগুলো বস্তা ভর্তি করে বাড়ি নিয়ে চলে যাব। নবী ওখানে নামাজ পড়িনি। আপনি যদি নামাজ পড়েন, আল্লাহর কোরআন 26 নম্বর পারা সূরা হুজরাতে আমার আল্লাহ বললেন, আনতাহাবাতা আমালুহুম ও আনতুম লা তাশউরুন। আমার নবীর ঊর্ধ্বে গমন করলে, আমার নবীর চাইতে বেশি ভালো দেখালে, আমার নবীর চাইতে বেশি আমার কাছে ভালো হতে চাইলে, আমার নবী যা করেছে তার ঊর্ধ্বে তোমরা চিন্তা ভাবনা করলে তোমাদের ঈমান আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। পৃথিবীর কোনো ব্যক্তি তা বুঝতে পারবে না। তাহলে নামাজ পড়া আল্লাহর হুকুম। ওখানে নবী নামাজটা কাজা করেছে। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা হজ পাকে চলে যাবে। ঠিক 9 তারিখে জিলহজ মাসে আরাফাতের ময়দানে আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ ইচ্ছা করে নবীর সঙ্গে মোহব্বত যাতে তৈরি হয়, নবী পড়িনি আমরা পড়ব না, এই মোহব্বতের কারণে নামাজটা তারা কাজা করে এশার জামাতে মাগরিব আর এশার নামাজটা পড়ে নেয়। তাহলে নবী নামাজ পড়িনি, আপনি ওখানে নামাজ পড়তে পারবেন না। তাহলে প্রমাণ হয়ে গেল নামাজে আল্লাহ খুশি নয়। নবী যেটা করেছেন আমাদের করতে বলেছেন, ওই নিয়মে আমার আল্লাহ বড় খুশি হয়। আর একটু জোরে হবে না? আরো বললে অনেক কটা দলিল দিতে হয়, ব্যাস বেশি ওদিকে আগিয়ে নেই, চলেন আরেকটু আগিয়ে যাই। আল্লাহ, আমি ফের বলছি নামাজের এগনেস্টে বলছি না, আল্লাহ মাফ করুক। আমি শুধু বোঝাচ্ছিলাম যে পরকালে জান্নাত পাবো কি দিয়ে। আমরা যে নামাজ পড়ি এখন আমাদের ঈমান কালাম আছে কিনা দেখেছেন? নামাজ কাদের জন্য? ঈমানদারের জন্য। তো কেউ মুনাফিক হয়ে যাচ্ছে, কারো ঈমান আমল সব শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ।
ও আমার বাতিরা চলে না গিয়ে যাবে যায়, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে নামাজের একটা কথা বললাম, এবার নামাজের তাগিদ কতটা আপনার কাছে আর একটা অপশন বলি। আল্লাহ নবী যুদ্ধের মাঠে আছে, তবে যুদ্ধের নামটা এখনই আমার স্মরণ আসছে না। নবী আমার যুদ্ধের মাঠে আছেন, আল্লাহ নবী সাহাবাদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা তোমরা যুদ্ধ করো যুদ্ধ করো। কিছু সংখ্যক সাহাবা নবীকে বললেন, হুজুর ওই দেখেন ট্যাং ট্যাং করে যুদ্ধের আওয়াজ হয়, মারার আওয়াজ হয়, কান্নার আওয়াজ হয়। হুজুর আপনি বলেন আসরের নামাজের সময় হয়ে গেছে, আমরা কি যুদ্ধটা বন্ধ করে দিই? আমরা কি যুদ্ধটা বন্ধ করব না নামাজটা বন্ধ করব? আমরা যদি নামাজে দাঁড়িয়ে যাই ওরা আমাদের মারার সুযোগ পেয়ে যাবে। হুজুর আমরা যুদ্ধ চালিয়ে যাই। আল্লাহ নবী গম্ভীর মেজাজে বললেন, ও আমার সাহাবীরা বলো সবচাইতে বড় ইবাদত যুদ্ধ করা না নামাজ পড়া? হুজুর সবচাইতে বড় ইবাদত হলো নামাজ পড়া। তাহলে তোমরা নামাজটাকে ছেড়ে দিয়ে যুদ্ধ করবে, আল্লাহ এতে সন্তুষ্ট হবে না। তোমরা কিছু সংখ্যক নামাজ পড়ো, কিছু সংখ্যক তোমরা উল্টো দিকে পাহারা দাও। আবার যারা কিছু সংখ্যক পাহারা দিয়েছে ওরা নেক্সট টাইমে নামাজ পড়বে। যাদের নামাজ পড়া হয়ে গেছে ওরা পাহারা দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেছে যুদ্ধের মহা পরিস্থিতিতে আমার নবী নামাজকে প্রতিষ্ঠিত করেছে। কেন? নামাজটা হলো আল্লাহ পাকের দিদার। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? আল্লাহু আকবার। তাহলে নামাজের একদিকে প্রশংসা করছিলাম, শুধু বোঝাচ্ছিলাম নবী সম্পর্কে। কেন? মেম্বার আর প্রধান এক জায়গায় করলে প্রধানের তো একটু ভারী করতে হবে, বুঝলেন না? ফের আমি ছেলেদেরকে বলছি, বাবা জীবনে জীবনে 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, যদি একটাবার নবীর সম্পর্কে কিছু নসিহত, কিছু তালিম, কিছু বক্তব্য, কিছু কোরআন হাদিসের অনুকূলে নবী সম্পর্কে যদি কথা শুনি, আপনার অনেক সমস্যার সমাধান হবে, অনেক জিনিস পাল্টে যাবে। সাপোজ একটা কথা বলছি, রাস্তা দিয়ে যাচ্ছিলেন আল্লাহর ওলি বান্দা বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি, তানাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, মানি, আলহামদুলিল্লাহ। তিনি যাচ্ছিলেন বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি, যেতে গিয়ে কোরআনের একটা অক্ষর পেয়েছিলেন, কিছু আয়াত পেয়েছিলেন, সেইটা চুম্বন খেয়েছেন। রাতের বেলা বাড়িতে রেখে দিয়ে সুন্দর পরিবেশ জায়গায়, সুন্দর জায়গায় টাঙিয়ে দিয়েছে। রাতের বেলা ঘুমিয়ে পড়েছে। এক দরবেশ ব্যক্তি এসে বলছে, আল্লাহর কোরআনের আয়াত তুমি যেমন উচ্চ স্থানে জায়গা দিয়েছো, আল্লাহ তোমাকে ওলি হিসাবে উচ্চ স্থানে জায়গা দিয়েছে। আপনি বলেন এখন এই অজনসিয়াত আমাদের কতটা উপকার? আমি তো হজের কথা বলতে পারতাম, আমি হজের কথা বলছি না, শুধু নবী পাকের ওই নামাজের বিষয়টা বলার জন্য কিছুটা গেছি। কেন? হজের দোকান তো বছরে একবার খোলা হয়। রোজার কথা বলতাম, কেন? রোজা তো বছরে একবার। জাকাত বছরে একবার। কুরবানি তো বছরে একবার। ফিতরা বছরে একবার। আর 24টা ঘন্টা প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আমার আল্লাহ আর নবীর দিকে স্মরণ রাখতে হয় সর্বসময়। কথা ঠিক না বেটি? তাই অন্য কোনো দোকানের ঝাঁপ আমি না তুলে আমি এই দিকে এসেছি যাতে আমাদের ঈমান থাকুক। ঈমান যদি থাকে একদিন না একদিন আল্লাহ পাকের দয়ার জান্নাত আমাদের হবে হবে আশা রাখি। কেন? আল্লাহর কোরআন বলেছে আমার রহমতের দিকে জান্নাতের আশা তোমরা করো। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা